মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াজ। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে কার্তিক পুজো। গত বছর তো আমার মামা বাড়িতে কার্তিক ফেলা হয়েছিল, তো গত বছর থেকে পুজো শুরু হয়েছে আর 4 বছর হবে, মানে এখনও আর এবছরটা হবে আরও 2 বছর বাকি। তো মামা সকালবেলাই আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, কিছু কাজ ছিল বলে আমি সকালে যেতে পারিনি। আর এখনও যাবো কি না একটু ভাবছিলাম, বাট তারপরে মনে হলো এতবার করে বলেছে যাই, আর সবাই যাচ্ছে, ভাই অলরেডি চলে গেছে, মা বাবাও যাবে। আমি রেডি হয়ে গেছি, এখনই আমার একটু দুলের সম্ভার নিয়ে বসেছি দেখার জন্য যে কোন দুলটা পরবো। আর হাতে এটা পরবো, আমি ম্যাক্সিমাম সময় এটাই পরি। এটা আমি মেলা থেকে কিনেছিলাম, 30 টাকা দাম নিয়েছিল, এবং এগুলো পরলে বেশ সুন্দর লাগে দেখতে, হাতে এরকম যে কোনো কিছুর সঙ্গে ভালো ম্যাচ করে যায়। তো আমি ম্যাক্সিমাম টাইমে এখন এটাই পরি। আর দুলটা আমি অ্যাকচুয়ালি ভাবছি যে কী পরবো, ছোটো দুল পরবো, বড় দুল পরবো। তো এখান থেকে এখন আমি খোঁজার চেষ্টা করছি যে যা পড়ে গেল কোনটা হচ্ছে ম্যাচ করবে। ফোনটাকে অনেক কষ্ট করে একটা বোতল পেছনে দাঁড় করিয়ে ভীষণ একটা রকম জটিলভাবে দাঁড় করানো, তো যে কোনো সময় না ওটা পড়ে যেতে পারে, অলরেডি এরকম বেঁকে গেছে। যাই হোক, তো আমি ভাবছি আজকে ছোটো কিছুই পরি, কন্ট্রাস্টিং কিছু পরলে কি ভাল লাগবে? না, ইয়েলোটা ভালো লাগছে না। এটা একটা কঠিন কাজ। এইটা পড়তে পারি আমি, এই দুলটা আমাকে পূর্বাশা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন দিয়েছিল। একদিন আমি এই দুল নিয়ে ভিডিও করতে পারি। আজকে ব্লগটা এমনিও খুব ছোটো হবে, তো ভাবলাম যে একটু বেকার বকি আর কি। তো এই দুলটা আমি ভাবছি যে পরবো, মনে হচ্ছে এটার সাথে বেশি বড় লাগছে। এত বড় দুল আমি আজকে পরতে চাইছি না, কি পরা যায়? একটা ঝুমকো আছে, এই ঝুমকোটা যদিও এটা অনেক পুরনো দুল, আমি অনেক দিন এটা পরিনি। এটা আই থিঙ্ক ঠিক লাগবে আজকে এটার সাথে। একদিন আমার এই দুলের মানে কী কী দুল আছে, দুলের কালেকশন নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। জানি না কতজন দেখবে, এমনিও যে ভিডিও খুব বেশিজন দেখে তা নয়, তো করা যেতে পারে অ্যাকচুয়ালি। অনেকের এরকম কালেকশন দেখতে ভালো লাগে। আজান দিচ্ছে। আমার তারপরে মনে পড়লো হঠাৎ যে আমার কাছে একটা সবুজ রঙের ছোটো মতো দুল আছে, যেটা আমি এককালে খুব পরতাম। মানে যখন আমি 11-12 পড়তাম, ওই সময় আমার খুব বড় দুল পরতে একদমই ভালো লাগতো না, তো তখন আমি ছোট ছোট দুল পরতাম, সুন্দর সুন্দর দেখতে। তো ফর্চুনেটলি আমি এই দুলটা খুঁজে পেয়েছিলাম। আর আমার মনে হচ্ছিলো যে এই দুলটা জামাটার সঙ্গে খুব ভালো মানাবে, আর আমি পরেও দেখলাম যে হ্যাঁ, সত্যি দুলটা খুব সুন্দর মানাচ্ছিলো। আর যেহেতু আমার খুব সেদিনকে সাজতে ইচ্ছেও করছিল না, আর খুব বেশি বড় দুল পরতে ইচ্ছেও করছিল না, বেশ ভালো লাগছিলো এটা। আর আমি না খুবই মেসি একজন মানুষ, মানে আমি খুব সুন্দর করে গুছিয়ে ঠিকঠাক করে কাজ কোনোটাই করতে পারি না। ওই যে যেমন দুলটা পরতে গিয়ে ধপাস করে পড়ে গেল, আমিও ওরকম মাঝে মধ্যেই ধপাস করে পড়ে যাই, আর মার কাছে মুখ শুনি। আমার মা আর বাবাও যাচ্ছে। মা এখন নখ কাটতে বসেছে হঠাৎ করে, জানি না এটা লাগছে হাতে, এগুলো একটু ছেটে দিই। আমি হলে এক্ষুনি বলতো শনিবার দিন নখ কাটছি, কাটি না, এই যে এটা নখটা বাজছে। যাই হোক, মা কিছু সাজেনি আজকে, আর আমি একটু আমার জামাটা দেখিয়ে দিই। এই হচ্ছি আমি। এই জামাটা খুব সুন্দর একটা জামা, এটা আগের বছর পুজোর জামা, আমাকে আমার মামি দিয়েছিল এই জামাটা। মামি বা মা কেউ একজন, দুটো জামা কেনা হয়েছিল, একটা মা একটা মামি, মনে নেই এক্স্যাক্টলি কোনটা কে দিয়েছিল। তো আমরা সবাই হয়ে গেছি রেডি, আমরা এখন যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে। পুজো মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে ওখানে। গত বছর তো আমাদের যেতে যেতেই পুজো শেষ হয়ে গেছিলো, এই বছরে তাই একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। ভাই তো অলরেডি চলে গেছে বললামই। ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি ঠাকুরটা। আমরা তারপরে বেরোলাম, আর আমার বাড়ির পাশেই একটা কার্তিক পুজো হয়, তো সেইটা দেখলাম যে তখনও শুরু হয়নি। আর বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছিলো, মাঠেও দেখলাম যে দুটো বাচ্চা মিলে ব্যাডমিন্টন খেলছিল। আমিও ছোটোবেলায় এরকম শীতকালে, মানে শীতকাল পড়লেই আর কি মাঠে ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে যেত। ভীষণ একটা নেশা ছিল তখন খেলার, মানে ব্যাডমিন্টন খেলার, আর কিছু তো খেলতে পারতাম না। তো আমার মা বাড়ি তো আমার পাড়াতেই, তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো তারা জানোই। আর ভাই সকাল থেকে গিয়ে এই যে আলপনা দিয়ে রেখেছিল এখানে ওপরে সব জায়গায়, আর বেলুন ফুলিয়ে বেলুন লাগিয়ে রেখেছিল, তো বেশ সুন্দর করে সারা বাড়িটাকে ওরা সাজিয়েছিল। ওপরে গিয়ে দেখলাম যে পুজো অলরেডি শুরু হয়ে গেছিলো। गणाय नमः एते गन्धपुष्पं वैराग्याय नमः एते गन्धपुष्पं वनशोषाय नमः वीरुं गण आश्वावण वज्रवाणं ओम सर्वतीर्थाद्भव पारि सर्वदेव समन्वितं पृथ्वीं माहि गसे नमः।
ওম ধন্যবাসি ধীনয় দেবানায় ধীনহি যজ্ঞং ধীনহি যজ্ঞপোতিত্তং ধীনহি মং যজ্ঞনায় নমঃ। পুজোটা কালকের খুবই সুন্দর করেছিল, মানে পুজো হয়ে যাওয়ার পর প্রত্যেকেই বলছিল যে পুজোটা খুবই সুন্দর হয়েছে, একদম স্পষ্ট মন্ত্র উচ্চারণ করে। আর অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছে, মানে আমরা যাওয়ার পরও বেশ কিছুক্ষণ আমরা ছিলাম, পুজো হচ্ছিল তখনও। আর এই যে বললাম খুব সুন্দর করে সারা বাড়িটা সাজিয়েছিল, টুনি লাইট দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে মামা ভাই আর সব বাচ্চা কাচ্চারা মিলেই জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছিল। এই হচ্ছে আমার বড় মামা, হলুদ পাঞ্জাবি পরে আর হলুদ শাড়ি পরে বড় মামি, ওরাই পুজোটা করলো আর কি। ওদের ঘরেই ফেলা হয়েছিল আগের বছর কার্তিক। আর এই যে বাচ্চাগুলোর এখানে কাজ ছিল হচ্ছে ধুনোটা যাতে জলে সুন্দর করে সেইটা দেখা, ওরা খুব ভালোভাবে সেই দায়িত্বটা পালন করছিল। মানে ছোটোদেরকে একটা দায়িত্ব দিলে মানে ওরা সেটাকে এত সুন্দর করে পালন করে, মানে ওরা নিজেকে খুব তখন বড় বড় মনে করে যে আচ্ছা আচ্ছা আমরা বড় হয়ে গেছি, এখন আমাদের দায়িত্ব দিয়েছে। তো বেশ দেখে ভালো লাগছিল। আর এই যে আমার ভাই এখানে শাঁখ বাজাচ্ছিল। এখনও অনেক বাড়িতে পুজো হচ্ছে, মানে আজকে তো কার্তিক পুজোর পরের দিন, তো পরের দিনও সকালে পুজো হয়, তো চারিদিকে ওই জন্য শাঁখ বাজছে আর কাসর বাজছে। যাই হোক, তো এই সমস্ত কিছুগুলো প্রসাদ ছিল। আর যেটা মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে এই লেসগুলো, কুরকুরে, চকলেট, এগুলো সব ব্রাহ্মণই বলেছিল যে এগুলো রাখতে এবং খেলনাও রাখতে। আর আমি আর ভাই তারপরে বসলাম হচ্ছে প্রসাদ গোছাতে। আমি এই কাজটা করতে খুবই পছন্দ করি। যে কোনো পুজোতে যেখানেই পুজো হয় আমি যদি যাই, আমি প্রসাদ গোছাতে ভীষণ ভালোবাসি। তো আমি আর ভাই মিলে প্রসাদ গোছাচ্ছিলাম, নিজেরাও টুকটাক করে একটু নাড়ু মিষ্টি খেতে থাকছিলাম আর কি। তারপরে চলে এলাম হচ্ছে বাড়িতে ঢুকলাম। আর মামা একটু রেগে গেছিলো যে কেন সকালবেলা যায়নি। আমি তো একটু বিজি ছিলাম, সকালে বললামই, ওই জন্য যেতে পারিনি। ভাই গিয়ে সমস্ত কিছু জোগাড়যন্ত্র সব করে দিয়েছিল। আর পুজো খুবই ভালো হয়েছে, মানে পুজো দেখে খুব ভালো লাগলো। বেশ প্রসাদ খেলাম, তারপরে বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে এখনই। বাড়ি চলে এলাম আমি, মা একটু পরে আসবে, বাবাও চলে এসেছে বাড়িতে। আর কালকে আমাদের এখানে কার্তিক ঠাকুরের প্রসেশন হবে, প্রত্যেকবারই হয় কার্তিক প্রসেশন এবং খুব ভালো হয়। তো আমি কোনো বছরই যাইনি অ্যাকচুয়ালি, আমি সববারই ভিডিও দেখেছি। কারণ এই সময়টাতে পরীক্ষা থাকে, কলেজে অ্যাসাইনমেন্ট থাকে, পরীক্ষা থাকে, সেই জন্য কোনোবার মানে যেতে পারিনি আর কি। যখন স্কুলে পড়তাম স্কুলের পরীক্ষা থাকতো, তাই এবছর আপাতত সামনে খুব কিছু পরীক্ষা নেই, সেরকম কিছু চাপ নেই, ওই জন্য ভাবছি কালকের দিনটা যেতে পারি। অ্যাকচুয়ালি কাল আমার নাচের ক্লাস থাকার কথা, তো নাচের ক্লাস কাল হবে কিনা আমি জানি না, কারণ যে জায়গাটায় আমি নাচ শিখি আর কি, ওইখান দিয়ে ওর সামনে দিয়ে পুরো প্রসেশনটা হয়। তো কালকে বুঝতে পারছি না যে যেতে পারবো কিনা নাচের ক্লাসে, মানে নাচের ক্লাসটা আদৌ হবে কিনা, কারণ সবাইকেই দূর দূর থেকে আসতে হবে আর কি ওখানে। যাই হোক, তো প্রসেশনের আমি যদি যাই সেটার আমি সেপারেট ভিডিও করব, এই ভিডিওতে ওটা দেবো না, কারণ ওটা যথেষ্ট বড় হবে। আর খুব বড় আমি এই ভিডিওটাকে করতে চাই না, তো এটা ছোটোই থাক। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, উইচ উইল প্রবাবলি বি দ্য কার্তিক প্রসেশন ভিডিও। তো দেখা হচ্ছে সেই ভিডিওটাতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস।